नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনাদের অর্থাৎ ধনুরাশির জাতক ও জাতিকাদের 2025 কেমন যেতে চলেছে, অর্থাৎ আগামী বছরে আপনাদের জীবনে কোন কোন ঘটনার সম্মুখীন আপনারা হতে চলেছেন তারই একটা অগ্রিম ভবিষ্যৎবাণী আমি আপনাদেরকে করতে চলেছি। এবং এই যে ভবিষ্যৎবাণীটি করব সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই আমি বলবো যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তো আসুন জেনে নেওয়া যাক ধনুরাশির জাতক ও জাতিকার 2025 কেমন যেতে চলেছে। আমি এই ভিডিওতে মূলত 4টি প্ল্যানেট নিয়ে আলোচনা করব, যে প্ল্যানেটগুলো কিন্তু এই 2025-এই ট্রানজিট করতে চলেছে। পাশাপাশি আমি জানুয়ারি মাসের গোচরটিও বলবো, অর্থাৎ জানুয়ারি মাসে আপনাদের রাশির সাপেক্ষে গ্রহগুলির অবস্থান কোথায় কোথায় থাকতে চলেছে সেটিও আমি বলবো। মেন বিষয় হচ্ছে এই ভিডিওতে যে রাশি বলার পরে অর্থাৎ আপনাদের গোচর বলার পরে যে গ্রহগুলি ট্রানজিট করবে সেই মেন 4টি প্ল্যানেট হচ্ছে শনি গ্রহ, যে 30শে মার্চ ট্রানজিট করছে, 30শে মার্চ 2025। দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি গ্রহ, 15ই মে 2025 ট্রানজিট করছে, এবং 18ই মে রাহু ও কেতু ট্রানজিট করছে। এই মূলত 4টি প্ল্যানেট ট্রানজিট করার আগে এবং পরে কি ঘটনা ঘটতে পারে আপনাদের জীবনে তারই একটা বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি। ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আসুন প্রথমে আমি জানুয়ারি মাসের গোচরটি বলে দিই। আপনাদের রাশি হচ্ছে ধনু আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহ রয়েছে 6th হাউসে, শনি ও শুক্র একত্রে রয়েছে 3rd হাউসে, অষ্টমে রয়েছে মঙ্গল গ্রহ, বুধ রয়েছে 12th হাউসে এবং কেতু রয়েছে 10ম স্থানে। এই যে 4টি বললাম না, এটি জানুয়ারি মাসের চার্ট। এর মধ্যে শনি ট্রানজিট করছে 30শে মার্চ 2025, আর যখনই ট্রানজিট করবে তখনই কিন্তু আপনাদের শনির ঢাইয়া লেগে যাচ্ছে। হ্যাঁ, শনির ঢাইয়া দীর্ঘ 2.5 বছর থাকবে কন্টিনিউ। তো সেটা নিয়ে আমি যাচ্ছি শনি নিয়ে। তবে শুভ গ্রহ নিয়ে শুরু করি বৃহস্পতি, কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহই তো বৃহস্পতি, আর বৃহস্পতি ট্রানজিট করছে 15ই মে 2025। এই ট্রানজিট হওয়ার আগে এবং পরে আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে সেটি আগে জেনে নিন। 15ই মে 2024 বৃহস্পতি ট্রানজিট করে যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে 7th হাউসে, আর তার আগে থাকছে 6th হাউসে। তো 15ই মের আগে পর্যন্ত কি হবে আর 15ই মের পরে কি হবে আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। দেবগুরু বৃহস্পতি যতদিন 6th হাউসে থাকবে অর্থাৎ 15ই মে 2025 পর্যন্তই আপনাদের রোগের জায়গাটা বাড়াবে, ঋণের জায়গাটা বাড়াবে এবং শত্রুতার জায়গাটা বাড়াবে, এবং অলরেডি বাড়াচ্ছেও। সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, এবং অনেকেই কিন্তু বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত, অনেকেরই বিভিন্ন রকম সমস্যা চলছে আমি জানি ভালো করে। আর যত দিন যাবে সেটা কিন্তু বাড়বে, কমবে না। আর হ্যাঁ, আরেকটি কথা আমি বলে দিই আপনাদেরকে, যখনই 15ই মে 2025 ট্রানজিট করবে দেবগুরু বৃহস্পতি 7th হাউসে যাবে, তখন আপনাদের এই ঋণের জায়গাটাও কমবে ধীরে ধীরে। যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকে রিলিফ পাবেন, এবং শত্রুতার জায়গাটাও কিন্তু কমবে, এবং আপনাদের কনফিডেন্সের লেভেলটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। যে কোনো কাজে করার ইচ্ছে শক্তি বাড়বে, এবং করবো, লড়বো, জিতবো এই যে একটা মনের ভাব সেটা কিন্তু তৈরি হবে আপনাদের। শুধু তাই নয়, ট্রানজিট হওয়ার পরে আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে উন্মোচন হতে চলেছে, অর্থাৎ যাদের বিবাহ হতে চাইছে না তাদের বিবাহের শুভ যোগাযোগগুলো সৃষ্টি হতে চলেছে। এবং আরেকটি কথা বলি, এই সময় পার্টনারশিপ বিজনেস যারা করছেন তারা কিন্তু যথেষ্ট শুভ ফল পেতে চলেছেন। পাশাপাশি দাম্পত্য জীবনেও সুখ কিন্তু আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে। এরপর আসি শনিদেবের কথায়।
শনিদেব 30শে মার্চ 2025 ট্রানজিট করছে থার্ড হাউস থেকে কোন হাউসে? ফোর্থ হাউসে। আর যখনই ট্রানজিট করবে অর্থাৎ 30শে মার্চ 2025 থেকে কিন্তু আপনাদের শনির ঢাইয়া কিন্তু স্টার্ট হয়ে যাবে। দেখুন, শনির ঢাইয়া নিয়ে আমি আপনাদেরকে বিভ্রান্ত করব না, যেটা বাস্তব হয় সেটা আমি বলছি। দেখুন, বেসিক্যালি শনির ঢাইয়া বলুন, সাড়ে সাতি বলুন, এগুলোতে শনি কিন্তু মানে খাটিয়ে খাওয়ায়, বাংলা ভাষায় মানে বসে আয়েসে খেতে দেবে না। তো যখনই সাড়ে সাতি হয় বা ঢাইয়া চলে তখন কিন্তু শনি কিন্তু আপনাদেরকে একটু পরিশ্রম করাবে, রেসপন্সিবিলিটিটা বাড়িয়ে দেবে, আপনাদের মধ্যে দায়িত্ববোধটা বেড়ে যাবে, মাকে নিয়ে দুশ্চিন্তা তৈরি হতে পারে, মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। একটু কেয়ারফুল থাকবেন শনির ঢাইয়া চলাকালীন, কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে আপনাদেরকে। যে কোনো জায়গায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করতে হবে, রাগ জেদ কিন্তু একটু কম করতে হবে, একটু বুঝে সুঝে চলতে হবে, এবং খরচার জায়গাটা কিন্তু যথেষ্ট বাড়িয়ে দেবে। তবে একটা কথা বলি, শর্ট ট্রাভেলস হওয়ার সম্ভাবনা রয়েছে, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সর্বোপরি আপনাদের মানে যারা ডেলি ইনকাম করছেন যে কোনো ধরনের, সেই ডেলি ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনাদের ক্ষেত্রে। এরপর আসি রাহু কেতুর বিষয়ে। রাহু 18ই মে ট্রানজিট করছে এবং ফোর্থ হাউস থেকে থার্ড হাউসে যেতে চলেছে। পাশাপাশি কেতু 10th হাউস থেকে 9th হাউসে যেতে চলেছে 18ই মে। এই যে রাহু কেতুর ট্রানজিট আপনাদের জন্য খুবই শুভ, ডায়েরিতে নোট করে নিন। মানে ট্রানজিটের আগে আপনাদের যে ছোট ছোট খুচরো সমস্যা ছিল সেই সমস্যাগুলো কাটবে, আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গাটা বৃদ্ধি পাবে, মনের সাহস বৃদ্ধি পাবে, এবং যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন খুবই ভালো, এবং শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন খুবই ভালো। আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি, আচমকা অর্থ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো ওভারঅল যদি বলা যায় 2025 সালে কিন্তু কিছুটা সমস্যা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ধনুরাশির ভালো। তবে ঢাইয়া শুরু হচ্ছে, একটু আপনাদেরকে কনসাসনেস থাকতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।